জাস্ট এরকম সাইজের একটা মাছ। প্রথমেই দুঃখ প্রকাশ করে জানাচ্ছি যে ভিডিওটা হচ্ছে ডিসেম্বরের ভিডিও, আর ডিসেম্বর থেকে আমার ফোনে নেওয়ার মতো টাইমই করে উঠতে পারিনি, তাই এতদিন আমি আপলোড করতে বাধ্য হচ্ছি। ফার্স্টে তো ভেবেছিলাম যে এখন আপলোডই করব না, শীতকাল যখন আসবে তখন আপলোড করব, কিন্তু দেখলাম না, কতদিন আর ফেলে রাখা যায় বলুন তো। প্রথম দিন দীঘাতেই চলে গিয়েছিলাম আমরা স্নান করে খাওয়া দাওয়া করতে দুপুরে অনুষ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে কিন্তু বাঙালি খাবারের সাথে সাথে চাইনিজ আইটেমও পাওয়া যায়, আর এই রেস্টুরেন্টটা ছিল ভালোই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। দীঘাতে এসে ডে 1 আমরা লাঞ্চ করতে বসেছি, আর এখানে লাঞ্চে নিয়ে নিয়েছি একটা এগ থালি আর একটা নিয়েছি ফিশ থালি। এগ থালির মধ্যে আমাদের এগ থালি আর ফিশ থালিটা পুরো সেম, জাস্ট এখানে আমাদেরকে ডিমটা দিয়েছে এক্সট্রা, আর এখানে ফিশ থালিতে ফিশটা এক্সট্রা আছে। ফিশটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ঠিক কতটা বড় একটা সাইজের আছে। আর থালির মধ্যে কী কী আছে জাস্ট আমাদেরকে একবার দেখতে দিই। ভাত দিয়েছে, এখানে লেবু আছে, সাথে স্যালাড আছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে, এখানে আছে পাঁপড় ভাজা, মুগের ডাল, ফুলকপির তরকারি, শুক্তো, ডিম আর ফিশ আগেই বললাম। তবে এখানে মাছের সাইজটা কিন্তু যথেষ্ট বড়। আপনারা যদি দীঘাতে এসে অনুষ্কা হোটেলে খেতে চান আপনারা কিন্তু ইজিলি খেতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে পরে এক্সট্রা ভাত নেবেন, তার জন্য কিন্তু কোনোরকম কোনো পেমেন্ট করার দরকার নেই, আপনারা চাইলে ভাত নিতেই পারবেন। মানে আপনারা যতটা খেতে পারবেন এনারা কিন্তু সেই ততটাই ভাত আপনাদেরকে প্রোভাইড করবেন। আর এখানে চালটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটির চাল, মানে চালটা খুব সরু সরু চাল আছে এখানে, একদম মোটা চাল এমনটা না। তো চলুন শুরু করা যাক। বাঙালির সব থেকে প্রিয় খাবার ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, লেবু আর সাথে পেঁয়াজ। এখানে স্যালাডের মধ্যে পেঁয়াজও দেওয়া আছে। দারুণ খেতে, অসম্ভব ভালো। ফুলকপির তরকারিটা একটু অয়েলি ঠিকই, কিন্তু জাস্ট দুর্দান্ত খেতে, মানে জাস্ট ফাটাফাটি খেতে। আর এর মধ্যে কিন্তু এখানে ওরা মটরশুঁটিও ইউজ করেছে, তার জন্য কিন্তু ফুলকপির টেস্টটা অনেক গুণ বেড়ে গেছে। অসম্ভব ভালো খেতে ফুলকপিটা। চলো ফুলকপি ট্রাই করলাম, শুক্তোটা আমি একটু পরে ট্রাই করছি। মাছের সাইজটা একবার তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো, ও জাস্ট এরকম সাইজের একটা মাছ। গ্রেভিটা কিন্তু একদম পাতলা কোনো গ্রেভি না, একটু বেশ ঠিক গ্রেভিটা আছে, আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। মাছ আমি খুব একটা ভালো ছাড়াতে পারি না। বাড়িতে হলে আমার হাজব্যান্ড আমাকে ছাড়ি দেয়, আর বাপের বাড়িতে আমাকে দাদা ভাই পাপা মা ওদের মধ্যেই যে হোক একদম ছাড়িয়ে দিত। এখানে নিজে ছাড়িয়ে খেতে আমি পারবো না, তাই আমি দুটো হাত লাগাচ্ছি। আই এম সো সরি। এটা পুরো টাটকা মাছ, মাছটা প্রচণ্ড মিষ্টি। মাছ লাভার আমি রই ঠিকই, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে বলতে পারি যে মাছটার গুণগত মান যথেষ্ট ভালো। মাছ বলে মাছ দিয়ে আমি খাওয়া কমপ্লিট করে নিয়েছি, কিন্তু এখন এবার শুক্তোটা একটু ট্রাই করতে হবে। শুক্তোটাও যথেষ্ট ভালো, তবে আমার কিন্তু এই তরকারিটা জাস্ট ফাটাফাটি লেগেছে। এখন আমি ট্রাই করব ডিম, আর ডিমের এই কষা কিন্তু আমার বরাবরই খুব প্রিয়, স্পেশালি রেস্টুরেন্টে বা এই হোটেলগুলোতে।
রেস্টুরেন্ট মানে আমি বলতে চাইছি যেখানে ওই ভাতের হোটেল বা ভাতের যে রেস্টুরেন্টগুলো হয় সেখানকার কথা। তবে ডিমটা খাওয়ার ফার্স্টে আমি কিছু বুঝতে পারিনি ঠিকই, কিন্তু কিছুক্ষণ খাওয়ার পর এটা বুঝতে পারি যে ডিমটা ছিল পুরোপুরিভাবে বাসি। তখন হোটেলে ওনাদেরকে বলার পর ওনারা জিনিসটাকে পুরোপুরিভাবে ডিনাই করে যে না, বাসি হতেই পারে না। বাট আমাদেরকে ওনারা অফার করেছিল যে আমরা তোমাদেরকে একটা ডিম ভেজে দিচ্ছি বা অন্য কিছু, তো আমরা আর নিইনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হোটেলে গেলে ডিমটা খাওয়া স্কিপ করে যেতে হবে। আমার অল টাইম ফেভারিট চাটনি দিয়ে পাঁপড় ভাজা। চলো অনুষ্কা হোটেলে খাবার দাবার কীরকম ছিল আমি তোমাদেরকে জানালাম। যদি ভিডিওটা ভালো লাগে তোমরাও এখানে এসে খাবার দাবার ট্রাই করতে পারো। স্পেশালি তোমাদেরকে বলবো যে ডিম না নিয়ে মাছটা ট্রাই করো। ডিমের ব্যাপারটা আমি অলরেডি তোমাদেরকে ভয়েস ওভারে বলেই দিয়েছি সব কিছু। তো ওই জন্য বলছি এখানে বাকি রেস্টুরেন্টে কীরকম কী ব্যাপার জানি না, তবে যেখানে যাবে আমি একটাই কথা বলতে পারছি, জাস্ট ডিমটাকে একটু স্কিপ করে ফিশের আইটেমের দিকে একটু জোর দাও বা ফিশটাকে ট্রাই করো, কারণ মাছটা সত্যি দুর্দান্ত খেতে। এখানে বাকি তরকারিগুলোও তোমাদেরকে বললাম যে অসম্ভব ভালো খেতে, চাটনিটাও ভালো খেতে, আর পাঁপড় ভাজা আমি কিন্তু আবার একটা চাওয়াতে আমাকে এক্সট্রা দিয়েও গেল। তো তোমরা যদি আসো এখানে এই অনুষ্কা হোটেলে কিন্তু একবার খাবার দাবার ট্রাই করে দেখতে পারো আমার কথা শুনি। এটা কিন্তু কোনোরকম কোনো পেড প্রমোশন ভিডিও না, জাস্ট আমি নিজে নর্মালি খেতে এসেছি, আমি নিজে পেমেন্ট করে খাচ্ছি, সেখান থেকে যে রিভিউটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।